আজকে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। মর্গ থেকে মৃতদেহ পাচার হয়ে যাচ্ছে। এতদিন বাংলার মাটিতে বালি পাচার, সোনা পাচার, গরু পাচার এইসব শুনতে পেতাম, আর এখন মৃতদেহ পাচার হয়ে যাচ্ছে মর্গ থেকে। তাহলে বুঝে নিতে হবে যে পশ্চিমবাংলায় এই পাচারের কারবার যারা চালায়, কয়লা পাচারে যে ভাইপোর নাম আসে, গরু পাচারে যে ভাইপোর নাম আসে, বালি পাচারে যে ভাইপোর নাম আসে, তাহলে মৃতদেহ পাচারের কাটমানিও সেই ভাইপোর অ্যাকাউন্টে পৌঁছে যায়। আর সেই কারণে সন্দীপ ঘোষের মতো ক্রিমিনালদের কোনো ডাক্তার না, সন্দীপ ঘোষকে ডাক্তার বললে গোটা পশ্চিমবাংলার যত ডাক্তার আছে যারা দিনের পর দিন লড়াই করছে তাদের অপমান করা হবে। সন্দীপ ঘোষ একটা ক্রিমিনাল, আর ওই ক্রিমিনালটাকে তৃণমূল পুষেছে আরজি করের ভেতরে, গোটা স্বাস্থ্য ব্যবস্থাটার ভেতরে, যাতে করে স্বাস্থ্য ব্যবস্থাটাকে বিকিয়ে দিয়ে নিজেদের কাটমানির ভরপাই করতে পারে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়ে যায়। পুরনো ওষুধ, সেই পুরনো ওষুধকে নতুন করে নতুন মোড়কে মুড়ে মানুষকে খাইয়ে দিচ্ছে। পুরনো ফেলে দেওয়া ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশন গার্বেজ থেকে তুলে সেটাকে আবার করে ব্যবহার করছে মানুষের শরীরে। এই চলেছে 2011 সালের পর থেকে পশ্চিমবাংলার প্রতিটা মেডিকেল কলেজে এই চলেছে। কারা আছে মাথার উপর? আরজি করের মতন একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যদি এই হাল হয়, তাহলে আপনার গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটার ভেতরে কি চলছে একবার কল্পনা করে দেখেন। আজকে সকালে নানান খবরের কাগজে বেরিয়েছে যে এই মেয়েটি, সে তার গবেষণাপত্র জমা দিতে চেয়েছিল, সন্দীপ ঘোষরা বলেছিল 15 লাখ টাকা দিতে হবে, ও দিতে রাজি হয়নি। তাহলে কি ওই 15 লাখ টাকা দিতে দিল না বলে আজকে তার এই হাল করলো ওরা? তাহলে কি ওই আরজি কর হাসপাতালের ভেতরে কি কি কাণ্ড কারখানা সন্দীপ ঘোষরা চালায়? তৃণমূলের কোন কোন নেতারা ওই কারবারের সঙ্গে যুক্ত আছে মেয়েটা জেনে গিয়েছিল, সেই কারণে এই হাল করলো মেয়েটা। বাংলার ছাত্রী, বাংলার মেয়ে, তাকে এই অন্ধকারের মধ্যে তলিয়ে যেতে হলো। আর বাংলার মুখ্যমন্ত্রী আরেকটি মেয়ে, সে কি করলো? যখন দিনের পর দিন, রাতের পর রাত গোটা বাংলা